জামাত শিবির বেয়াদব, বেআমল, উচ্ছৃঙ্খল। গোটা দুনিয়ার সবাই জামাতের সাথে ঐক্য করলেও চরমোনাই কোনোদিন জামাতের সাথে ঐক্য করবে না। শিবিরের মধ্যে তিনটা গুণ: বেয়াদব, বেআমল, উচ্ছৃঙ্খল। গোটা দুনিয়ার সবাই জামাতের সাথে ঐক্য করলেও চরমোনাই আল্লাহ তাদের সাথে ঐক্য করবে না। বিভিন্ন ওয়াজ মাহফিলের মঞ্চে বসে এমন মন্তব্য করেন জামাত শিবিরকে নিয়ে মুফতি ফজলুল করিম। একটি মাহফিলে তিনি আরো বলেন, জামাত শিবির যেখানে যাবে সেটি ধ্বংস হয়ে যাবে। এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ জামাতে ইসলামী আন্দোলনের সাথে বা চরমোনাইয়ের সাথে দূরত্ব দীর্ঘদিনের। এই দূরত্বের ফলে চরমোনাইপন্থী কিছু আলেম ওয়াজ মাহফিলের ময়দানে জামাত শিবিরকে নিয়ে এমন মন্তব্য করে বলে শোনা যায়। শেখ হাসিনার দীর্ঘ 17 বছর শাসনামলে জামাত, বিএনপি এবং বিভিন্ন বিরোধী দলগুলো হাসিনার গুম, খুন ও নির্যাতনে বিভিন্ন কায়দায় শিকার হয়েছে। ঠিক সেই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা স্বাধীনভাবে তাদের দলীয় কার্যক্রম চালিয়েছে। বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে, আওয়ামী লীগের সাথে গোপন সম্পর্ক রেখে দলীয় কার্যক্রম চালিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরপর আমরা আরও দেখতে পাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন তৎকালীন হাসিনা সরকারের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। এখানেই শেষ নয়, জামাত ইসলামী নেতাকর্মীদের যখন ফাঁসির দাবিতে শাহবাগে উত্তাল, সেখানেও সমর্থন ছিল এই দলের সমর্থকদের। 2013 সালে গণজাগরণ মঞ্চে গিয়ে নিজের একাত্মতা প্রকাশ করেন চরমোনাইপন্থী ইসলামী সাংস্কৃতিক সংগঠনের কলরব শিল্পী গোষ্ঠীর অন্যতম শিল্পী সাইদ আহমেদ। সেই সময় শাহবাগের গণজাগরণ মঞ্চে গিয়ে জীবনের সবচেয়ে বড় নেক কাজ করেছেন বলে দাবি করেন ফরিদউদ্দীন মাসুদ। এই ফরিদউদ্দীন মাসুদ হল মুফতি ফজলুল করিমের ঘনিষ্ঠ আত্মীয়। হাসিনা বিরোধী বিভিন্ন মহল এই মাসুদকে আওয়ামী লীগ সরকারের দালাল বলে আখ্যায়িত করলে একে দালাল বলতে নারাজ মুফতি ফজলুল করিম। এক মাহফিলে তিনি বলেন, ফরিদউদ্দীন মাসুদ ভালো মানুষ এবং ভালো আলেম। তার বিরুদ্ধে মামলা করলে তাকে দেখে নেওয়ারও হুমকি দেন চরমোনাইয়ের এ আলেম। ফরিদুদ্দীন মাসুদ দামাত বারকাতুহু আমার তালুই, তাকে ইসলামের দুশ্মনেরা তোহমাত দেয়, অমুকের দালাল তমুকের দালাল। কথাবার্তা সাবধানে কইও। যদি কার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, কোন থানার ওসি যদি মিথ্যা মামলা গ্রহণ করেন, তাহলে সমস্ত জনগণের সামনে প্রকাশ্যে কিন্তু মাপ চাইতে হবে। মুফতি ফজলুল করিম এক মাহফিলে বলেছিল, সারা দুনিয়ার মানুষের যদি জামাতের সাথে ঐক্য করে, কিন্তু কোনোদিন বাংলাদেশ ইসলামী আন্দোলন বা চরমোনাই জামাতের সাথে ঐক্য করবে, কারণ জামাত ক্ষমতায় গেলে প্রথমে কওমি মাদ্রাসাগুলো বন্ধ করে দিবে। তবে শেখ হাসিনা পতনের পর নিজের সুর পরিবর্তন করলেন মুফতি ফজলুল করিম। জামাতের প্রতি আহ্বান জানিয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, আপনারা আসুন এবং বসুন, হক্কানি ওলামা ইকরামদের সাথে মতৈক্য মিটিয়ে আমরা টেকসই ঐক্য হব, যে ঐক্য আর ভাঙবে না। আমি মনে করি জামাত ইসলাম বাংলাদেশ রাজনৈতিক একটা দল, সে ইসলামিক কোনো দল না। আমি জামাতকে বলবো, হক্কানি ওলামা ইকরামের সাথে আপনাদের যে মতৈক্য আছে বসে সমাধান করেন। চমৎকার এক সুযোগ। আমরা চাই টেকসই, স্থায়ী যে ঐক্য হবে, আর কোনোদিন ভাঙবে না। জামাতের শেষ পর্যায়ে নেতাদের ফাঁসি হওয়ার ক্ষেত্রে মুফতি ফজলুল করিমের ঘনিষ্ঠ আত্মীয় ফরিদউদ্দীন মাসুদের ভূমিকা যেখানে অন্যতম। তার দলের কর্মীরা যখন গণজাগরণ মঞ্চে গিয়ে সমর্থন জানায়, এছাড়াও জামাত ইসলামীকে ইসলামিক দল বলতে নারাজ মুফতি ফজলুল করিম, তখন বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে সেই জামাতের সাথে কিভাবে ঐক্যের আহ্বান জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফজলুল করিম। আজকের জন্য ভিডিওটি আমি এখানে শেষ করছি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাজেদুল ইসলাম, MMI কমিটি টিভি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন।